ধন্যবাদ আলাভি। আপনি যেমনটি বলেছেন যে আগুন নিভে গেছে 12:15টার দিকে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভিন্ন উপদেষ্টারা। তারা বের হয়ে এখনও পর্যন্ত আমাদের সাথে সেভাবে কথা বলেননি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে কথা বলেছিলেন, তিনি জানিয়েছিলেন যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি গঠন করার পরে সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিবকে প্রধান করে, একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা সচিবালয়ের মধ্যে থেকে যেমনটি জানতে পেরেছি যে এখনও পর্যন্ত অনেকগুলো ভবনে, 6 নম্বর ভবনে, 7 নম্বর ভবন সহ অনেকগুলো ভবনে এখনও বিদ্যুৎ নাই। অনেক কর্মকর্তা কর্মচারীরা চলে আসছেন সচিবালয় থেকে। আমরা যদি দেখি এখানে যে কেউ উনি যেতে চেয়েছিলেন ভেতরে, যেতে পারছেন না। আমার একজন লোক আসবে, আইসা নিবে কাগজ। ধন্যবাদ। এছাড়া আমরা যেমনটি দেখেছি অনেকেই এখান থেকে কিন্তু বের হয়ে গেছেন। এই একটি গেট মাত্র খোলা আছে, যে গেটটি দিয়ে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারছেন এবং ঢুকতে পারছেন। ভাই, আপনি তো ভেতরে ছিলেন, ভেতরে পরিবেশ এখন কি? এখন ঠান্ডা, লোকজন মোটামুটি চলে গেছে মনে করে। আপনি যে বিল্ডিংয়ে আগুন লেগেছে ওই বিল্ডিংয়ের কাছে কি যেতে পেরেছিলেন? কাছে আমরা উপরে যাইতে পারি না, নিচে ছিলাম আমরা। নিচে কি পরিস্থিতি? নিচে এখন শান্ত, সমস্যা। আপনি কি বিদ্যুৎ আছে ভবনে? না, ভবনে বিদ্যুৎ নেই, যে জেনারেটর চলে। আচ্ছা, কত নম্বর ভবনে? আমি 4 নম্বর ভবনে। আপনি কত নম্বর ভবনে? 9 নম্বর ভবন। ও, কোন মিনিস্ট্রি? তথ্য অধিদপ্তর, পিআইডি। আচ্ছা, আচ্ছা, ওখানে কি অবস্থা? সবাই কি কাজ করেছে আজকে? হ্যাঁ, কাজ চলমান। মানে অফিস চলছে? অফিস চলছে, জি। ধন্যবাদ আপনাকে। এই কর্মকর্তা কর্মচারীরা যারা কাজ করেছেন তারা বলছিলেন বিভিন্ন কথা। তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা জানতে পারবো আসলে আগুনের কি কারণ। আমরা কিন্তু জানতে পেরেছি যে 8 তলায় একটি কুকুরের মরদেহ পাওয়া গিয়েছে এবং এটি হচ্ছে একটি কেপিআই এলাকা। আপনি জানেন যে সর্বোচ্চ কেপিআই এলাকা, এখানে সবসময় নিরাপত্তা জোরদার থাকে, সেনাবাহিনী থাকে, পুলিশ থাকে এবং এখানে কিন্তু সন্ধ্যার পরে মানে অফিস কর্মসূচির পরে 5টার পরে কিন্তু কেউ আর থাকে না। এরকমই একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে গভীর রাতে কীভাবে আগুন লাগলো সেটি এখন প্রশ্ন। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে এটি জানা যাবে বলে বলেছেন উপদেষ্টা। ধন্যবাদ। এটা নাশকতা।